ভার্সিটিতে আজ প্রথম দিন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে যেতে হঠাৎ মাথায় ময়লা পানি পড়লো। মেজাজটাই খারাপ হয়ে গেল। উপরে তাকিয়ে দেখি দুইটা ছেলে হাসছে। আরো এক দফা মেজাজ খারাপ হলো। মনে মনে বললাম, পচা পানি ফেলে আবার হাসা হচ্ছে, দেখাচ্ছি মজা। সিঁড়ি দিয়ে উপরে উঠে চারদিকে ময়লা পানি খুঁজতে খুঁজতে সামনের দিকে দেখি ময়লার একটা বালতি। উফ, এ তো মেঘনা চাইতেই জল। খুশি হয়ে বালতি বাম হাতে নিয়ে ডান হাতে নাক ধরলাম পচা গন্ধের জন্য। বালতি নিয়ে পেছন থেকে ওই ছেলেটার গায়ের উপর ফেলতে পাশের ছেলেটি সরে দাঁড়ালো, যার ফলে একজনের উপর পড়লো। পড়ার সাথে সাথে ছেলেটি সামনে ঘুরে এক প্রকার চিৎকার দিল, হাউ ডেয়ার ইউ। আমার সাহস একটু বেশি অলওয়েজ মিস্টার হোয়াটএভার। জিওন জাংকুক, কল মি জাংকুক, ওকে? নাম থাকুক বা না থাকুক, আই এম নট ইন্টারেস্টেড, ওকে? অ্যাটিটিউড, তাও আবার জাংকুককে। তা আপনার নাম কি রাজকন্যা? কিম তাইয়াং। নাম শুনে জাংকুক সহ তার সব বন্ধু একসাথে হেসে উঠল। তে চলে যেতে নিলে পেছন থেকে বলল, তেরানি, আমার মাথায় ময়লা ঢালার কারণ তো বলে যাও। ও হ্যালো, আমি তে, নট রানী, ওকে? তের কথা শুনে জাংকুক সহ জাংকুকের বন্ধুরা হাসতে লাগলো। কিম তাইয়াং বাবা মার ছোট ভাই নিয়ে তাদের পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তে ফুপির বাড়ি এসেছে। অপরদিকে জিয়ন জাংকুক, যে বাবা মার একমাত্র সন্তান, সে দ্বিতীয় বর্ষের ছাত্র। যেমন মেধাবী তেমন সুন্দর, হাইট 6 ফিট, মুখ ধবধবে সাদা, প্রিন্ট করা দাড়ি, আবার গানের গলাও অসাধারণ। সে একজন সিঙ্গার, সেলিব্রিটি, অলরাউন্ডার। এক কথায় যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য হবে। গল্প করতে করতে হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। সাথে সাথে পেছনে তাকাতে তে অবাক হয়ে গেল। তের স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। স্কুল জীবনের কারণ কলেজে উঠে জিমিন ঢাকা চলে আসে, তাই তে আর জিমিন আলাদা হয়ে যায়। তে ভীষণ খুশি হয়ে যায় জিমিনকে দেখে। জিমিন একটা চিৎকার দিয়ে বলে, ওই দেখ, সামনে দেখ। আরে এভাবে চিৎকার করছিস কেন? আরে সামনে দেখ, এখানকার বিখ্যাত ইয়াং ড্যাশিং হ্যান্ডসাম সিঙ্গার। সামনে তাকাতেই তের মেজাজটা খারাপ হয়ে গেল। তে কিছু বলার আগে জিমিন বলে উঠল, দোস্ত, আমি ভাবতেই পাইনি জাংকুক এখানে পড়ে। কেন? না পড়ার কি আছে? উনি কি মানুষ না? আজব। আরে তুই ওনাকে চিনিস না নাকি? না, আর যদি চিনতামও তবুও এত আদিক্ষেতা করতাম না। তে জিমিনকে বিদায় দিয়ে রিকশা করে সুপির বাসায় চলে গেল। এদিকে জাংকুক বাড়িতে ঢুকে রুমের দরজা আটকে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। জাংকুকের মন মেজাজ খারাপ থাকলে সে তার ব্যালকনিতে সময় কাটায়। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই এক আকাশ সমান অবাক হলো, কারণ তার ব্যালকনির অপোজিট ব্যালকনিতে তে দাঁড়িয়ে। এটা কিভাবে সম্ভব? বারবার চোখ খুলে বন্ধ করলো, কিন্তু সে সত্যি তেকে দেখছে। তে আর তার ফুফাতো বোন লিসার সাথে ব্যালকনিতে গল্প করছিল। এমন সময় কোনো পুরুষ ভয়েস শুনে চমকে গেল। তেরানি, ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? নট ব্যাড, আমার পাগল ফ্যান। উপস, সরি পাগলি। এখন তো খেয়াল করলো তার সামনে জাংকুক দাঁড়িয়ে। সে কিছু বলতে যাবে তার আগেই লিসা বলে উঠলো, উফ জাংকুক, ইউ আর সো হ্যান্ডসাম এন্ড কিউট। এত কিউট কেন তুমি? জাংকুক হাসলো। তে এক ঝলক তাকাতেই তার হার্টবিট বেড়ে গেল। হাসিটা ভীষণ সুন্দর। নিজের মনকে নিজেই বকা দিল এসব উল্টাপাল্টা ভাবার জন্য। তের ভাবনার মাঝে জাংকুক বলল, থ্যাংক ইউ সো মাচ কিউটি লিসা। লিসা, এসব পাগল ফ্যান, আই মিন পাগলি তোমার বাসায় কি করে? আমি জানি আই এম গুড লুকিং এন্ড হ্যান্ডসাম, তাই বলে যাকে তাকে তোমার বাড়িতে ঢুকতে দিতে হয়? এই কে পাগল ফ্যান? আপনার মতো হনুমানকে আমি চিনিও না, আবার আমাকে পাগল ফ্যান বলেন কোন দিক দিয়ে? আমার মনে হয় আপনি পাবনা থেকে পালিয়ে এসেছেন। লিসা, আমার মনে হয় এই মেয়ের চোখ নেই। চোখ নেই তাদের কি বলে? কানা। কিন্তু জাংকুক, শি ইজ মাই কাজিন। জাংকুক একটু অবাক হয়ে বলল, এই কানি তোমার কাজিন কিভাবে? মুখ সামলে কথা বলেন। মুখ সামলে আবার কিভাবে কথা বলে? ওহ, মেবি তুমি মুখ সামলে কথা বলতে পারো, আমাকে একটু শিখিয়ে দাও। অসভ্য। অসভ্যের মতো কি করলাম? আজকাল ভালোর জামানা নেই, কিছু না করি অসভ্য। নিজে কি বেয়াদব মেয়ে। আমি যে তোমার সিনিয়র সেটা তোমার মাথায় রেখে কথা বলবা। সিনিয়র তো আমি কি নাচবো? যে যেমন তার সাথে ঠিক সেভাবেই কথা বলে। এর মাঝে ফুপি ডাকায় লিসা চলে গেল। জাংকুক আর তের কারোই খেয়াল নেই, এরা ঝগড়া করতে ব্যস্ত। রাতের খাওয়া দাওয়া করে লিসার পাশে শুয়ে পড়ল তে। তে শুতেই লিসা বলল, আপু তোমার ফোনটা একটু দাও তো। কি করবা? এখন তো অনেক রাত। আর কি বলো আপু, এখন মাত্র 11টা বাজে, ঢাকা শহরে মাত্র সন্ধ্যা, বুঝেছো? মনে মনে তে ভাবতে লাগলো, এত পাকনা হয়েছে মেয়েটা। এসব ভাবনার মাঝে লিসা আবারও বলল, কি হলো আপু, ফোনটা দাও। আসলে আমার ফোনের চার্জ আউট হয়ে গেছে। তে অবাক হয়ে বলল, তোমার ফোন আছে? অ্যাকচুয়ালি ফোনটা মামামের, কিন্তু স্কুলের সব খবর জানতে প্লাস বিভিন্ন পড়ার জন্য গুগলের প্রয়োজন হয়। এই জন্য বেশিরভাগ সময় ফোন আমার কাছে থাকে। তে ফোনটা লিসাকে দিয়ে দিল।
এদিকে লিসা ফোন নিয়ে তের ইনস্টাগ্রামে যে জাঙ্কুকের আইডিতে ঢুকে পিক দেখতে দেখতে ভুলে গেছে এটা তের ফোন। ও নিজের ফোন ভেবে জাঙ্কুকের 1 ঘন্টা আগে আপলোড দেওয়া পিকে লাভ রিঅ্যাকশন দিল। ও একটা কমেন্টও করে, তারপর ইউটিউবে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। এর চোখে ঘুম নেই আজ। কেন এমন হচ্ছে জানা নেই, হয়তো নতুন জায়গা বলে। লিসার দিকে চোখ যেতেই দেখে লিসা ঘুমিয়ে গেছে, তাই ফোনটা নিয়ে গান অফ করতেই একটা নোটিফিকেশন এলো। নোটিফিকেশন অন করে অবাক হয়ে গেল। জিওন জাঙ্কুক রিপ্লাই ইওর কমেন্ট। কমেন্ট ওপেন করতে যা দেখলো বিস্ময়ের চরম পর্যায়ে গেল। কমেন্টে লেখা আর ইউ এ ম্যাজিশিয়ান, আর রিপ্লাইতে জাঙ্কুক লিখেছে ইয়েস বেবি আই এম এ ম্যাজিশিয়ান। তের মেজাজটাই খারাপ হয়ে গেল। ফ্লার্ট করছে, তাও আবার তের সাথে, এত বড় সাহস! হনুমান একটা, কি বলছে আবার ম্যাজিশিয়ান! কিন্তু তে ভাবছে কমেন্ট করলো কে। একটু ভাবতেই লিসার কথা মাথায় এলো। লিসার দিকে তে তাকিয়ে বলল, কেন কমেন্ট করলে বোন? জাঙ্কুক এবার কালকে শিওর আবার মজা করবে। তে অনেক ভেবে আবার কমেন্ট করলো, হনুমান আবার ম্যাজিশিয়ান? এখন এসব বলেও লাভ নাই বেবস, আই নো আই এম দ্য ম্যাজিশিয়ান অফ ইওর মাইন্ড হানি। অনলাইন থেকে বের হয়ে আসলো তে। এই লিসার জন্য এখন জাঙ্কুকের পাগলামি দেখতে হবে। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো, উঠে ওয়াশরুমে যে ওযু করে নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত করলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হতে জিমিনের কল আসলো। জিমিনের ফোন ধরতেই জিমিন বলল, বের হয়েছিস কিউটি? রেডি হচ্ছি, এখনো সময় আছে, ধীরে ধীরে রেডি হতে থাক। ফোন রেখে তে রেডি হতে শুরু করলো। আজকে কালো রঙের একটি গোল জামা, চুড়িদার, মাথায় ম্যাচিং হিজাব, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে ফুপির বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ জাঙ্কুক বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালো। আচমকা এভাবে সামনে আসায় তের হার্টবিট বেড়ে গেছে। তে ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখন জাঙ্কুক বলে উঠলো, তুমি আমার ডাই হার্ড ফ্যান, আবার প্রমাণ করলে হানিবানি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। উল্টোপাল্টা কি বেবস? ফালতু হনুমান? হনুমানের মধ্যে ফালতু ভালো আছে নাকি হানি? আবার আবার সমস্যা কি পরিষ্কার করে বলবেন? তুমি হানিবানি সরেন তো, আপনার ক্লাস করার ইচ্ছা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। এখন এসব ভাব দেখিয়ে কোনো লাভ নাই তেরানি, কারণ গতকাল তুমি নিজেই কমেন্ট করেছো। আমি জানতাম তুমি আমাকে হনুমান বলতেই পারো না। আফটার অল মাই ডাই হার্ড ফ্যান তুমি। ও হ্যালো, হনুমান লিখেছি আমি, কিন্তু ম্যাজিশিয়ান ওটা আমি না, লিসা লিখেছে। আর তেরানি এখন আমার কিউটি লিসার নামে কোনো দোষ দিবা না। তে মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেকে কিছু বলা আর না বলা সমান, এই নিজের মতো করে বুঝবে, অসহ্য। তের ভাবনার মাঝে জাঙ্কুক বলল, ভার্সিটি তুমিও যাবে আর আমিও, যেহেতু একই ভার্সিটি আমার বাইকে আসতে পারো। তে কিছু বলতে যাবে তার আগে আবারও বলল, আমি নর্মালি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া কাউকে বাইকে উঠাই না, ইভেন সানা, জেনি, আইয়ুকেও বাইকে বসাই না। তে অবাক হয়ে বলল, এরা কারা? জাঙ্কুক একটু দুষ্ট হাসি দিয়ে বলল, ওরা আমার জিএফ। এতজন একসাথে কিভাবে? সবাইকে কি ভালোবাসেন? মানে আপনার সব জিএফকে? জাঙ্কুক খুব সহজেই বলল, নো, ওসব ভালোবাসা আমার জন্য না। আর সত্যি বলতে ওরকম ফিলিংস কখনো কারোর জন্য তৈরি হয়নি। তে কিছু বলার আগে জাঙ্কুক আবারও বলল, আরে তুমি কালো ড্রেস পরেছো, আমার ফেভারিট কালার। জেনে গেছো, নট ব্যাড। মোটেও না, আমার ফেভারিট, এই জন্য পরেছি। এটা আমার ফেভারিট কালার। ওকে, আপনি থাকেন, আমি গেলাম। তে পা বাড়াতেই জাঙ্কুক বলে উঠলো, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি। তেরানি, এটা ঢাকা শহর, এখানে তোমার একা যাতায়াত করা ঠিক না। কারোর উপর নির্ভরশীল হওয়া কি ঠিক? না, কারোর উপর নির্ভরশীল হওয়া ঠিক না, তবে জীবনে চলার পথে কেউ না কেউ পাশে থাকলে জীবন উপভোগ করা যায় ভালোভাবে। আর 20 মিনিট পর তোমার ক্লাস, আর কোনো কথা না, ভালোভাবে রিক্সাতে ওঠো, আমি পেছনে পেছনে আসছি। তেও আর টাইমের কথা ভেবে কিছু বলে না, রিক্সায় উঠে পড়লো। রিক্সা থেকে নেমে গেটের সামনে তাকাতেই তের মনে হলো পায়ের নিচের মাটি সরে গেল, মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলে রিক্সাওয়ালা তেকে জানালো যে রিক্সা ঠিক করেছিল সে আগে ভাড়া দিয়েছে। এদিকে তে মনে মনে ভাবতে লাগলো, জাঙ্কুক কখন ভাড়া দিল। এইসব ভেবে গেটের সামনে তাকাতে তের পায়ের নিচের মাটি সরে গেল। অফুরন্ত সুরে মুখ থেকে বের হয়ে আসলো একটি নাম। চারপাশে মনে হলো অন্ধকারে ছেয়ে গেল, আর কিছু মনে নেই। চোখ খুলতেই তের আশেপাশে অনেক মানুষ দেখলো, কিন্তু শুধু পাশে বসে আছে জিমিন। জিমিনকে কান্না করতে দেখলো। তে কিছু বলার আগে কার ভয়েস কানে এলো। জিমিনের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখলো। অবশেষে জ্ঞান ফিরল। তা কি করে এমন হয়েছিল যে মাথা ঘুরে গেল? খাওয়া দাওয়া কি কিছু করো না নাকি? তের মনে পড়ে গেল কাইকে দেখেছিল। ভাবতেই ভীষণ অস্থিরতা শুরু হয়ে গেল, যা কারো চোখে না পড়লো জাঙ্কুকের চোখে পড়লো। জাঙ্কুক কিছু ভেবে সবাইকে বলল তেকে সে বাড়ি পৌঁছে দেবে। সবাই বেশ অবাক হলো, বিশেষ করে মেয়েরা।
জাঙ্কুক এগিয়ে এসে তের অস্থিরতা দূর করার জন্য বলল, তেরানি, বাই এনি চান্স তুমি কি আমার কোলে ওঠার জন্য মাথা ঘুরে নাটক করছিলে? তে চোখ গরম করে তাকিয়ে বলল, আপনার কোলে ওঠার চেয়ে মাথা ঘুরে রোডে পড়ে গিয়ে ব্যথা পাওয়া আমার জন্য বেটার। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে থামিয়ে দিয়ে বলল, এই আপনার কোলে মানে বুঝলাম না। এই জিমিন, আমার মাথা ঘোরার পর আর কিছু মনে নেই, কি হয়েছিল রে? জিমিন এদের দুজনের খুনসুটি বেশ উপভোগ করছে। একটু হেসে বলল, তুই মাথা ঘুরে পড়তে যাবি এমন সময় আমিও দৌড়ে আসছিলাম, কিন্তু আমার আগে জাঙ্কুক হিরোর মতো এন্ট্রি নিয়ে তোকে ধরে ফেললো। উফ, কি রোমান্টিক সিন। জিমিনের কথা শুনে তে লজ্জা পাচ্ছে, সাথে জাঙ্কুক খুব খুব করে কেসে উঠলো। বাহানা দিয়ে বলল, জিমিন তোমার বান্ধবীর আরেকটু রেস্টের প্রয়োজন, আমার একটু কাজ আছে, একটু পরে এসে নিয়ে যাব। এই জিমিন, তোর মুখে কিছু আটকায় না? সেটা তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তো জানি, বাইরের মানুষদের জানানো কি খুব জরুরি? কে বাইরের লোক? জাঙ্কুক, আবার কে? আমার তো মনে হয় এই বাইরের মানুষটি আবার তোর সবচেয়ে কাছের মানুষ না হয়ে যায়, দেখিস। আজে বাজে কথা বলিস না। তোর হঠাৎ মাথা ঘুরে গেল কেন বাবু? তে আবার অস্থির হয়ে আমতা আমতা করে বলতে লাগলো, আমি আমি কাইকে দেখেছি, জানি না আমার চোখে দেখার ভুল কিনা। জিমিন চমকে উঠল এক প্রকার, কারণ সে তাই সম্পর্কে সবটাই জানে। জিমিন থেকে বোনের মতো ভালোবাসে, তাই তাকে স্বাভাবিক করার জন্য বলল, জাঙ্কুকের কোলে তোকে দারুণ লাগছিল, তাই আমি নাচবো? বলার সাথে সাথে জাঙ্কুক রুমে এসে বলল, তুমি এত ডাই হার্ট ফ্যান যে আমাকে ইমপ্রেস করার জন্য নাচতে চাইছো? ওয়াও তে রানী। তে ভাবতে লাগলো, সব কথা শুনে ফেলেনি তো? এর মাঝে জাঙ্কুক বলল, ভাবনার সাগর থেকে বের হলে আমরা যেতে পারি। তেও আর কোনো কথা বলে না, এগিয়ে গেল। একে গাড়ি কেন? আমি আপনার সাথে গাড়িতে যাব না। দেখো, সব সময় সফটলি কথা বলি, তার মানে এই না যে এখন তোমার এই আবদারটাও মেনে নেব। তুমি অসুস্থ, আর এই অবস্থায় তোমার একা রিক্সা করে যাওয়াটা ঠিক না। আর বাসা থেকে কল করে গাড়ি আনিয়েছি শুধু তোমার জন্য। আমার জন্য তো ভাবতে কে বলেছে আপনাকে? আমি তোমার জন্য না, শুধু যে কোনো মেয়ে অসুস্থ হলে হেল্প করতাম, হয়তো বাসায় পৌঁছে দিতাম না নিজে, কিন্তু তোমার জন্য করছি। কেন করছেন? আমি তোমাকে চিনি, আর তাছাড়া আমার বাড়ির কাছে তুমি থাকছো। এর জন্য বিলিভি হলো না কথাগুলো। তবু গাড়ির কাছে এগিয়ে যেতে হুট করে কোথা থেকে একটি মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তে অবাক চোখে চেয়ে থাকলো। এদিকে জাঙ্কুক তের সামনে অকওয়ার্ড ফিল করতে লাগলো, তাই মেয়েটিকে জোর করে ছাড়িয়ে বলল, কি সমস্যা জেনি? এটা পাবলিক প্লেস, ফার্দার এগুলো করবে না, আমার পছন্দ না। আমি তোমার জিএফ বেব। জিএফ? হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি তোমাকে জিএফ হওয়ার জন্য বলিনি। তুমি আমার পেছনে ঘুরেছো, কান্না করেছো, সফট মনের হওয়ার জন্য জাস্ট অ্যাকসেপ্ট করেছি। এর বেশি কিছু এক্সপেক্ট করবা না, তাহলে ব্রেকআপ। জাঙ্কুকের কথা শুনতে মেয়েটি সাথে সাথে বলল, নো নো বেবি, প্লিজ ব্রেকআপ করো না, আমি তোমার জিএফ, এই পরিচিতিটাই ঠিক আছে, আমি কিছু চাই না। বলেই জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। জাঙ্কুক গিয়ে ড্রাইভারকে টাকা দিল, বাসে চলে যেতে বলল। তারপর জাঙ্কুক সামনে বসে তেকে পাশে বসতে বলল। তে এখনো ওই মেয়ের কথা ভাবছে, ভাবতে ভাবতে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুক অনেক সময় নিয়ে খেয়াল করছে তেকে। তে জানালা দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ভাবছে এত? ওকে কোনো বিষয় নিয়ে আপসেট, যার জন্য এত অসুস্থ হয়ে পড়লো? তে মজা করে জাঙ্কুক বলল, তে রানী। তে অন্যমনস্ক থাকায় উত্তর দিল, হুম। জাঙ্কুক অবাক হয়ে গেল। যে মেয়েটা এসব নাম ধরে ডাকাতে ঝগড়া শুরু করে দেয়, সে এত কি ভাবছে? তাই আবার বলল, তে রানী, আমার দেওয়ার নামটা তোমার এত পছন্দ? বলে হাহা করে হাসলো। তে এবার বুঝলো মনের ভুলে উত্তর দিয়ে ফেলেছিল, তাই কথা ঘোরানোর জন্য বলল, ছি, আপনার দাঁত কি পচা, ব্রাশ করেন না নাকি? আজে বাজে কথা বাদ দাও। আমার এই হাসি দেখার জন্য কত মেয়ে পাগল, ধারণা থাকলে এটা বলতো না। পাগলিটা তো পাগলদেরই ফ্যান হবে। হ্যাঁ, যেমন তুমি। আপনার মাথা। আমার মাথা আমার কাছে আছে। জাঙ্কুক কিছু আবার বলতে গেলে তে থামিয়ে আবার জিজ্ঞাসা করলো, আপনার জিভদের কেন ঠকাচ্ছেন? ওরা তো আপনাকে ভালোবাসে হয়তো। তের কথা জাঙ্কুক বেশ অবাক হলো, এমন কোনো প্রশ্ন করবে আশাও করেনি। জাঙ্কুক আবার ভাবলো, তাহলে এত সময়তে এগুলো ভাবছিল? থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে কি বলতে চাইছেন না ওরা কি আমাকে ভালোবাসে না? কিভাবে বুঝলেন? আমার নাম, খ্যাতি, আমাদের স্ট্যাটাস, এসব দেখে আমার জিএফ হয়েছে। ওরা নিজেরাও ফ্লার্ট করে, আর আমিও। এছাড়া কিছু না। আজ আমার কিছু না থাকতো, কেউ পাশে থাকতো। দুনিয়ায় যার টাকা আছে তার পিছনে এরকম হাজার মেয়ে আছে। এদের মধ্যে আর যাই থাকুক, ভালোবাসা থাকে না। আমার মা সব সময় বলে, কখনো কোনো মেয়ের সাথে খারাপ বিহেভ বা অসম্মান হয় এমন কিছু করবে না। আমি সব সময় সে কথা মাথায় রাখি। তে মুগ্ধ হয়ে জাঙ্কুকের কথা শুনছে। যতটা খারাপ ভেবেছিল ততটাও নয়, শুধু ফ্লার্ট করে, এই যা। এসব ভাবনার মাঝেই জাঙ্কুক আবার বলল, ওরা আমার নামমাত্র জিএফ।
ওরা অনেকেই আমার কাছে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি অলওয়েজ একটা দূরত্ব তৈরি করে রেখেছি। ওই যে মায়ের একটা কথা মাথায় থাকে আমার, আমার কাছে যেই আসতে পারবে সে আমার মনের কাছে আসতে পারবে। তে এক ঝলক তাকিয়ে থাকলো জাঙ্কুকের দিকে। অনেক সিরিয়াস কথা বললাম, এই তোমার কি পাপিয়া ঝাপিয়া লাগবে নাকি? মানে সেটা আবার কি? পাপিয়া আই মিন কিসি, আর ঝাপিয়া মানে হাত। ফাজলামি না করলে চলে না, আপনাকে ভালো ভাবাটাই ভুল, অসভ্য। এক মিনিট, তুমি ওকে ভালো ভাবো নাকি? কবে থেকে তেরানি? অসহ্য। এভাবেই খুনসুটির মধ্যে তের ফুপির বাড়ির সামনে গাড়ি থামলো জাঙ্কুকে। তে গাড়ি থেকে নেমে একটু আগাতে পেছনে ফিরে দেখলো জাঙ্কুকে আসছে, তাই দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুকে দাঁড়ানো দেখে বলে উঠলো, আপনিও যাবেন নাকি? হ্যাঁ, কেন যেতে পারি না? তে কিছু বলার আগে লিসা এক প্রকার চিৎকার দিয়ে বলল, ও মাই গড, তুমি আমাদের বাসায় কতদিন পর! বলেই জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে নিয়ে ভেতরে চলে যাচ্ছে। এইদিকে তের কথা যেন খেয়ালই করেনি। জাঙ্কুক বুঝতে পেরে লিসাকে থামিয়ে বলল, তোমার কাজিন তে অসুস্থ। তুমি আমার কাজিন তে আপুকে কোথায় পেলে? আমাদের ভার্সিটিতে, আই মিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আমি যেহেতু চিনতাম তোমার কাজিন হয়, এজন্য আমার সাথে নিয়ে আসলাম। ও, আপু কোথায়? এই যে আমি। আমাকে তো ভুলেই গেছেন। আমি কে হয়েছে মনে রাখতে হবে? সরি আপু, এই দেখো কানে ধরছি। তুই বোনের খুনসুটি দেখে জাঙ্কুক নীরবে মিটমিট করে হাসছে। লিসা, আপুকে নিয়ে বাসা যাও, আমি গেলাম। নো, তুমি কতদিন পর আমাদের বাসার সামনে এলে, সো এখন আমাদের বাসায় তোমাকে যেতে হবে। জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে বাসার ভেতরে চলে গেল। তেও ভেতরে গেল। তের ফুপ্পি জাঙ্কুককে দেখার সাথে সাথে বললেন, কতদিন পর তোমার মুখটা দেখলাম বাবা। আসসালামু আলাইকুম মনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তেকে পেছনে দেখে বলে উঠলেন, তে মা, এত তাড়াতাড়ি বাসা আসলে ক্লাস হয়নি? তে কিছু বলার আগে জাঙ্কুক সব ঘটনা বলল। আমার আব্বা এখানে, আর আমি জানি না। জাঙ্কুক চোখ তুলে সামনে তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে, তাই উঠে গিয়ে জড়িয়ে ধরে সব বলল। জাঙ্কুক তার ফ্যামিলির সাথে ভীষণ ফ্রি, তাই তের কথা আগেই বলেছিল। জাঙ্কুকের মা সব শুনে তের মাথায় হাত রাখলেন। খাওয়া দাওয়া করবে ঠিক মতো মা, বুঝেছো? জি আন্টি। তুমি আমাকে মামুনি বলে ডাকো। আন্টি কেমন পরপর মনে হয় মা। জাঙ্কুকের মায়ের আন্তরিকতা তের মন ছুঁয়ে যাচ্ছে। এসব ভাবনার মাঝে জাঙ্কুকের মা বললেন, মা তোমার ফুপি কোথায়? রান্নাঘরে, আমি ডেকে আনছি। না না, তুমি বসো, আমি যেতে পারবো। জাঙ্কুকের মা যেতেই তে বলে উঠলো, আপনার মা ভীষণ ভালো। কার মা দেখতে হবে তো বেবস। আমার নাম কি আপনি ভুলে যান? কি নাম গো? তে। ও, তেরানি, সো কিউট নেম। তে অবাক হয়ে তাকাতে জাঙ্কুক বলে উঠলো, ওইভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব তো। কি সব বলেন? আমি কারো প্রেমে পড়িনি, কিন্তু তুমি যদি চাও ভেবে দেখতে পারি। জীবনেও না। ও, আমি ভেবে দেখি এটাও চাও না? আমি ডাইরেক্ট তোমার প্রেমে পড়ে যাই, এটাই চাও? বুঝছি বুঝছি, কচু বুঝেছেন। আমি একদমই চাইবো না আপনি আমার প্রেমে পড়েন। জাঙ্কুক ভ্রু কুচকে বলল, তাহলে কি চাও? ভালোবাসি? এর মুহূর্তে কি হলো, হার্টবিট বেড়ে গেল। জাঙ্কুক থেকে চুপ থাকতে দেখে বলল, যদি চাও ভালোবাসি, তবে আমার মায়ের পরে তুমি হওয়া পৃথিবীর দ্বিতীয় নারী যাকে আমি ভালোবাসবো। তের অস্থির মুখ দেখে জাঙ্কুক জোরে জোরে হেসে ফেলল। ওদের কথার মাঝে জাঙ্কুকের মা আর তের ফুপি এলো। এসেই সবার খাবার সার্ভ করে বসতে বলল সবাইকে। জাঙ্কুকের মা উঠতে নিলেই তের ফুপি জোর করে বসিয়ে দিল। খেতে খেতে জাঙ্কুকের মা আবারও বলল, আগামীকাল জাঙ্কুকের গানের কনসার্ট আছে, তোমরা সবাই আমাদের সাথে যাবা, কোনো কথা শুনবো না। ও শিট, বলতে ভুলে গিয়েছিলাম। মনিরা সবাই আমার গান শুনলো, এখানে একজন আছে নতুন, তাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। আমার সাথে লিসা আর তে যাবে, পারমিশন আছে? তে কিছু বলার আগেই তের ফুপি বলল, অবশ্যই যাবে। বলার সাথে সাথে জাঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ মারলো। পরের দিন সকালে তে একটা গোলাপি রঙের গাউন, সাথে সাদা রঙের হিজাব বেঁধে, চোখে কাজল, আইলাইনার, ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে, কোনো মেকআপ না করে রেডি হয়ে নিচে নেমে এলো। লিসাও সেম ড্রেস পরেছে, কিন্তু অনেক মেকআপ করেছে। দুজন হাত ধরে গেট দিয়ে বের হতে চোখ পড়ল জাঙ্কুকের দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে ফোন দেখছে। লিসা বলে উঠল, জাঙ্কুক, আমাদের না দেখে ফোনে কি? বলার সাথে সাথে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকলো। ওর মনে হলো নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুক আজ নেভি ব্লু কালারের একটি টি শার্ট পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে রিচ ওয়াচ। এতেই যেন তের অবস্থা সেম হলো। তের কি হলো সেও চোখে চোখ রাখলো। দুজনের দৃষ্টি বিনিময় চলছে। লিসা এদের চুপচাপ দেখে এগিয়ে এসে বলল, জাঙ্কুক, আমরা কি যাবো না? জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে বলল, চলো কিউটি, যাবো তো। আজ ড্রাইভার নিয়ে যাচ্ছে জাঙ্কুক, তাই তারা তিনজন
পেছনে বসলো। লিসা এক প্রকার জোর করে জানালার পাশে বসলো। জাংকুকও অপর দিকে জানালার পাশে, তাই বাধ্য হয়ে টেকে ওদের মাঝে বসতে হলো। জাংকুক বলে উঠলো, তোমার কত ভাগ্য যে জাংকুকের পাশে বসতে পেরেছো, বলে ভাব নিতে লাগলো। তাই তে বলল, এমন ভাগ্য আর কখনো না হোক, দেখো আবার এমন ভাগ্য না তোমার সারা জীবনের হয়ে যায়, বলেই হাসতে হাসতে চোখ মারলো। এই, আপনি নাকি সেলিব্রিটি? সেলিব্রিটি হয়ে কোনো লজ্জা নেই আপনার মধ্যে, বেশরম একটা। I never believed in love at first sight, but that was before eyes of you. তের হার্টবিট বেড়ে গেল। কি বলছেন এসব? জাংকুক ওর অস্থিরতা দেখে হাহা করে হেসে ফেলে। এভাবে খুনসুটি করতে করতে পৌঁছে গেল তারা গন্তব্যে। জাংকুক গাড়ি থেকে নামার সাথে সাথে চারদিক থেকে চারজন বডি বিল্ডার লোক চলে এলো। এমন সময় জাংকুক হাত বাড়ালো দুজনের দিকে। লিসার সাথে সাথে হাত বাড়ালেও তে ইস্ততবোধ করছিল। তা জাংকুক বুঝতে পেরে নিজেই তার হাত ধরে। এর সাথে সাথে কেঁপে ওঠে। এক নতুন রকম অনুভূতির সাথে পরিচয় হলো। জাংকুক হাত ধরে এগিয়ে ভেতরে নিয়ে যেতেই তে অবাক হয়ে গেল। এত মানুষ এসেছে, জাংকুকের এত দর্শক। এসব ভাবনার মাঝে জাংকুক সামনের সিট দেখালো, যেখানে মামুনিরা সবাই আছে। আর কথা মতো এগিয়ে যেতে হাতে বাধা পেল। তে অবাক হয়ে পেছনে ফিরে দেখলো জাংকুকের হাতের ভেতর তের হাত এখনো। তে কিছু বলতে নিলে জাংকুক বলল, আমার হাত কি সারা জীবন ধরে রাখতে চাও? ধরে রাখতে চাইলে ধরে রাখতে পারো, আমি পারবো, কিন্তু এখন আমার প্রোগ্রাম আছে। তুমি যদি চাও হাত। আর বলতে পারলো না, কারণ জাংকুককে থামিয়ে তে বলল, হাত ছাড়বেন? এটা কি ধরনের অসভ্যতা? জাংকুক মৃদু হেসে হাত ছেড়ে দিতেই তে এক প্রকার দৌড়ে চলে গেল। তার কিছু সময় পর শুরু হলো অনুষ্ঠান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? তারপর গিটার হাতে নিয়ে সুর তুলে গান গাইতে শুরু করলো। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুটে যায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গানের প্রতিটা লাইনে যেন তে কেমন ঘোরের মধ্যে চলে গেছে। ভীষণ অস্থিরতায় কেমন মুখ শুকিয়ে গেল তের। এইদিকে জাংকুকের গান শেষ করে তের অস্থিরতা মুখ দেখে জাংকুক মনে মনে হাসলো। তারপর আর কিছু গান করলো। লাস্ট গান শেষ হওয়ার আগে তে লিসাকে বলল, আমার ভীষণ পানির পিপাসা লেগেছে, আমি একটু আসছি। লিসাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। এদিকে বাড়ির সবাই গান দেখতে ব্যস্ত, তাই কেউ খেয়ালই করেনি। গান শেষ হতে লিসা গেল জাংকুকের মেকআপ রুমের সামনে। রুম থেকে বেরিয়ে আসতেই জাংকুক বলল, তুমি একা? আপু পানি খেতে গেছে। জাংকুক অবাক চোখে তাকালো। তাকে একটু ধমক দিয়ে বলল, পানি খেতে গেছে মানে কি? তোমার বোন তে কিছু চেনে? এটা ঢাকা শহর লিসা, তোমার ধারণা আছে কত সময় আগে গেছে? লিসা জাংকুকের ধমক খেয়ে কেঁদে ফেললো। লিসা ফুপাতে ফুপাতে বলল, 15 থেকে 20 মিনিট। আর তুমি এখন বলছো? বলে লিসাকে মেকআপ রুমে বসিয়ে জাংকুক থেকে খুঁজতে লাগলো। ওইদিকে পানি নিয়ে আসতে সামনে হাজারো লোকের ভিড়ে ভয়ে জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভিড় জিনিসটা ছোট থেকে তে ভীষণ ভয় পায়। তের মনে হচ্ছে হারিয়ে গেছে। এসব ভেবে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তেই মনে হলো কেউ এসে ওর চোখের পানি মুছে দিল। সাথে সাথে সামনে তাকিয়ে দেখে একটি মাস্ক পরা ছেলে। মাস্ক পরলেও চিনতে অসুবিধা হয়নি তে যে এটা জাংকুক। সাথে সাথে তে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুক যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাংকুকের হার্টবিট বেড়ে গেল মুহূর্তে। ধীরে ধীরে তের মাথায় হাত রাখলো জাংকুক। শান্ত হও তে রানী, আমি আছি তো। ধীরে সুস্থে তেকে নিজের থেকে সরিয়ে হাত ধরে লিসাকে নিয়ে গাড়িতে উঠে গেল জাংকুক। সারা রাস্তা নীরবতা বিরাজ করলো গাড়ির ভেতরে। গাড়ি থেকে বের হওয়ার পর জাংকুক দুজনকে দাঁড় করিয়ে বলল, আজকে যা ঘটেছে এ বিষয়ে যেন কেউ না জানে। আর লিসা, আমি সরি তখনকার বিহেভিয়ার জন্য। আমিও সরি। তে অন্যদিকে চেয়ে আছে। লিসা চলে যেতে জাংকুক তেকে অন্যমনস্ক দেখে বলল, তে রানী? জাংকুক হাহা করে বলল, আমার দেয়া নাম তোমার এত পছন্দ? আমার ভালো লাগছে না এখন কোনো মজা। জাংকুক হঠাৎ বলে উঠল, তোমার ফোন কোথায়? এমন প্রশ্নে তে অবাক হলো। তের হাতে ফোন দেখতে জাংকুক ছো মেরে ফোনটা নিজের হাতে নিয়ে নিজের নাম্বার সেভ করে নিল। তারপর ফোন হাতে নিয়ে বলল, আমার নাম্বার সেভ করেছি, আর তোমার নাম্বার থেকে আমার নাম্বারে মিস কল দিয়ে নাম্বার নিয়েছি। ভুলেও ডিলিট আর ব্লক করার চেষ্টা করবা না, আমি তো এক্ষুনি ডিলিট করে দেব। ডিলিট করতে গেলে ফোনটি ছো মেরে আবার কেড়ে নিল জাংকুক। এরপর সিরিয়াস হয়ে বলল, শোনো, আজ যদি তোমার নাম্বার আমার কাছে থাকতো তাহলে তোমাকে আজকের মতো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এর সাথে সাথে চোখে পানি চলে আসলো।
জাংকুকের হাত থেকে ফোনটি নিয়ে দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। জাংকুক দীর্ঘশ্বাস ফেলল। পরের দিন সকালে তে জিমিনকে কল করে ওদের ফুপুর বাসায় আনে। জিমিনও এসে পড়েছে ইতিমধ্যে। দুজনে খাওয়া দাওয়া করে গল্প করে একসাথে বের হলো। আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে ইচ্ছা করে। চারদিকে তাকিয়ে দেখলো জাংকুক কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিকশায় উঠলো দুই বান্ধবী। ভার্সিটিতে ঢুকতে দুজনের চোখ থেমে গেল সামনে থাকা মানুষটির উপর। হ্যাঁ, আজ আর কোনো ভুল দেখছে না। সত্যি কাই তাদের সামনে দাঁড়িয়ে, পাশে একটি মেয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। এইসব দেখে জিমিন আগেই বলল, একদম শক্ত থাকবে বাবু, জাস্ট ইগনোর করবে। জিমিনের কথা একটু সাহস নিয়ে এগিয়ে যেতে কাই বলে উঠলো, তোমার মতো মেয়ে এখানে কি করে? এখানে কি আবার নতুন কোনো ওয়ে পেয়েছো? অপমানে তের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জিমিন বলে উঠলো, একদম ফালতু কথা বলবেন না। আর আমার তো মনে হয় ওয়েতে না, আপনি পেয়েছেন। আপনার মতো মানুষ তো এগুলোই করে। জিমিনের কথা শেষ হতে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। নিজের রূপ দেখানোর জন্য তোমাদের মতো মেয়েরা এখানে আসে। এইসব জায়গা আসার কোনো যোগ্যতা তোমাদের নেই। হাজারো মানুষের ভিড় জমে গেছে। অপমান জিনিসটা তের কখনো সহ্য হতে পারে না। শুধু বলে উঠলো, আপনার মতো মানুষকে আমি কখনো চিনতাম, এটা ভাবতে আমার নিজের উপর রাগ হচ্ছে। বেয়াদবি আর কত করবা? অপমানে লজ্জা এক পা দুপা করে পেছনে যেতে হঠাৎ মাথা ঘুরে গেল। পড়ে যেতে গেলে কেউ ধরে ফেললো। প্রায় আধা ঘন্টা পর পিট পিট করে চোখ খুললো তে। চোখ খুলে তাকাতে নিজেকে গাড়ির ভিতরে আবিষ্কার করে অবাক হয়ে গেল। গাড়ি থেকে নামতে নামতে হাতে টান পড়ায় পাশে তাকাতে আরো এক ধাপ অবাক হলো, কারণ তার পাশে জাংকুক। তে ভাবতে লাগলো, তবে কি সে জাংকুকের গাড়িতে? কিন্তু কিভাবে? এসব ভাবনার মাঝে জাংকুক বলে উঠলো, এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কি করে? ভার্সিটিতে অজ্ঞান হয়ে গেলে সে জাংকুককে তোমাকে ধরতে হবে। সরি। গাড়ি থেকে নামো, ওই দেখো নদী, চলো ওখানে বসি। তে বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে নদীর তীরে গিয়ে বসলো। জাংকুকও পাশে বসলো। এক ঝলক জাংকুকের দিকে তাকিয়ে সামনে নদীর দিকে তাকালো। বেশ কিছু সময় নীরবতার পর জাংকুক বলল, আমি কখনো জোর করে তোমার পার্সোনাল বিষয় সম্পর্কে জানতে চাইবো না। তাইয়াং, একটা জিনিস জানো তো, যে বিষয় আমাদের কষ্ট দেয় তা হয়তো সবাই নির্বারণ করতে পারে না, কিন্তু তুমি তোমার কষ্ট কারোর সাথে শেয়ার করলে তোমার মাইন্ড ফ্রেশ হবে, মনটা হালকা হবে। তে অবাক দৃষ্টিতে চেয়ে আছে, কারণ এই প্রথম জাংকুক তাকে তাইয়াং বলে ডেকেছে। তার সাথে এত সিরিয়াস হয়ে কথা বলছে, ভীষণ অবাক হচ্ছে। এসব ভাবনার মাঝে জাংকুক আবার বলল, বিলিভ না থাকলে বলতে হবে না। তের কি হলো জানে না, সাথে সাথেই বলল, আমার একটা অতীত আছে, আমি জোর করে শুনতে চাই না। যদি তুমি আমাকে বিলিভ করে থাকো তাহলে বলতে পারো। তের চোখ দিয়ে পানি পড়লো। চোখের পানি মুছে অতীতের কথা বলা শুরু করলো। তে তখন এসএসসি ক্যান্ডিডেট, তবে দুদিন তার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। তে ঘরে বসে গল্পের বই পড়ছিল। এমন সময় তের মা এসে বললেন, তে মা, আগামীকাল দাদু বাড়ি যেতে হবে। তে বই থেকে মুখ উঠিয়ে বলল, কেন? এখন আমার সামনে পরীক্ষা মা। ওরে আমার মা, তোমার জিসু আপুর বিয়ে, তাই যেতে হবে। জিসু আপুর বিয়ে? তাহলে তো যেতেই হবে। পরের দিন সকালে দাদু বাড়ি পৌঁছে গেল। সেদিন সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান হচ্ছিল। তে শাড়ি পরে ছাদে উঠে যেতে পেছন থেকে একজন বলে উঠলো, পরি কোথা থেকে আসলো? পেছনে তাকাতে একজন সুদর্শন ছেলেকে দেখলো। আবেগী বয়সে তার ওই ছেলেকে প্রথম দর্শনে ভালো লেগেছিল। ছেলেটি বলে উঠলো, আমি কাই, তুমি কিম তাইয়াং। তুমি কে হও জিসু আপুর? আমি ওনার ছোট চাচার মেয়ে। আপনি? আমি জিসু আপুর খালার ছেলে। তুমি কোন কলেজে পড়ো? আমি এবার এসএসসি দেব। কাই ভীষণ অবাক হয়ে হাহা করে হাসলো। ফান করো কেন? আরে আমি জাস্ট বন্ধু হতে চাইলাম, তাই বলে এসব ফান করো না। আপনাকে মিথ্যা কেন বলবো আজ? বলেই তে চলে যায়। পেছন থেকে ডাকলো সাড়া দেয়নি। পরের দিন জিসুর বিয়ে। পার্লার থেকে সেজে বের হতেই কাই দেখলো তেকে। কানে হাত দিয়ে ইশারা দিয়ে বলল, সরি। তে হেসে ফেললো। তের হাসি দেখে সামনে এগিয়ে আসলো কাই। আই এম রিয়েলি সরি। ছোট মানুষ এত রাগ করে নাকি? অবশ্য রাগলে তোমাকে খারাপ লাগে না। তে কিছু না বলায় কাই বলল, আচ্ছা তোমার ফেসবুক আছে? না, কি বলে, আমার তো ফোনই নেই। প্রয়োজন হলে মায়ের ফোন ব্যবহার করি। ওহ, আমার ফেসবুকের আইডি হলো কাই খান। যদি কখনো সুযোগ পাও নক দিও, অপেক্ষায় থাকবো। তারপর তের দাদু বাড়ি থেকে ফিরে 10 দিন হয়ে গেছে। তের আবেগী মনে একটি কথাই বাঁচতে থাকে, কাই বলেছিল অপেক্ষায় থাকবে। সত্যি কি অপেক্ষা করছে? এসব ভাবতে ভাবতে একদিন মায়ের ফোন চুরি করে একটা ফেসবুক আইডি খুলে নিল তে। খুলে কায়ের আইডি খুলে মেসেজ করলো। সাথে সাথেই রিপ্লাই এলো, ফাইনালি আমার অপেক্ষার অবসান হলো। আপনি সত্যি আমার জন্য অপেক্ষা করেছিলেন? করেছিলাম। এভাবে কথা চলতে লাগলো, শুধু মেসেজে 10 দিন। এতদিন তের আবেগী মন ভীষণ দুর্বল হয়ে পড়ে কায়ের ওপর। হঠাৎ কাই একদিন বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তে কখনো রিলেশনে জড়াতে চায়নি,
হ্যাঁ, কাইকে ভালো লেগেছিল, কিন্তু কাই এভাবে বলবে ভাবেনি, তাই মেসেজে লিখলো, আমি ভালোবাসি না, আমরা তো বন্ধু, ভালো আছি। না, তুমি আমাকে ভালোবাসো, আর না ভালোবাসলে আমি ধরে নিব তুমি অন্য কাউকে ভালোবাসো। বিলিভ মি, আমি অন্য কাউকে ভালোবাসি না। তাহলে কি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো? এভাবে এক প্রকার জোর করে এই রিলেশনে জড়িয়ে দেয় তেকে। এভাবে শুধু মেসেজে কথা হতো। কাই মাঝে মাঝে কল দিলেও তে ধরতো না। 2 মাস কেটে যায়। তে ভীষণ দুর্বল হয়ে পড়েছে এতদিনে, কিন্তু ইদানিং কাই আর আগের মতো তাকে মেসেজ করে না। যেটাতে খেয়াল করলো অতটা গুরুত্ব দিত না। কাই তার ছবি অনেক দিয়েছে, কিন্তু তে কখনো দেয়নি। তের এই রিলেশনের কথা শুধু জিমিন জানতো, তাকে সবকিছু বলতো, এমনকি কায়ের পিকও দেখিয়েছিল। তে এত বিলিভ করতো যে এতদিন জিমিন বলেছিল ছেলেটি তেমন ভালো না, অন্য অনেক মেয়ের সাথে রিলেশন আছে, ও নাকি কোথাও থেকে খোঁজ নিয়ে জেনেছিল। এমনকি একদিন জিসু আপুর মুখেও শুনেছিল কাই ভালো ছিল না, তবু কারো কথাতে বিলিভ না করে এতটা ভালোবেসেছিল। হঠাৎ একদিন তে মেসেজ করতে গিয়ে দেখে ব্লগটা কেমন জানি পাগল পাগল লাগছিল, তাই কোনো কিছু না ভেবে আরেকটি আইডি খুলে কাইকে মেসেজ দিল, ব্লগ কেন দিয়েছো? কাইও রিপ্লাই দিল, আমার ইচ্ছা। তে অবাক হয়ে গেল। তে বলল, আমার ইচ্ছা মানে? এসব কি? আমি কি করেছি জানতে পারি? দেখো, আমি ডিরেক্ট বলে দিই, এই রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না। তে থমকে গেল, চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার দোষ কোথায়? তোমারই সব দোষ। এটা কোনো রিলেশন হলো? আমি এর আগে অনেক রিলেশন করেছি, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমার জীবনও আসেনি। এখন রিলেশনে দেখা করা যেখানে মাস, সেখানে দেখাও তো দূরের বিষয়। আজ পর্যন্ত তোমার সাথে কলেও কথা বলতে পারলাম না। কল দিলে জীবনও ধর না, আবার বলো ভয় লাগে, ফালতু মেয়ে একটা। তে ফুপাতে ফুপাতে টাইপ করলো, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? একটা সত্যি কথা কি জানো, তোমার প্রতি আমার কখনো ফিলিংস কাজ করেনি। এই কিছু টাইপ করার আগে কাই আবারও থেকে ব্লক করে দিল। পরের দিন জিমিনকে সব জানায়। জিমিনের তের কষ্ট সহ্য হচ্ছিল না। জিমিন একটা আইডি খুলে কাইকে নক করে, কাই ভাই, আমি তোর বেস্ট ফ্রেন্ড, ওর বিষয়ে কোনো কথা যদি হয় আমি শুনতে চাই না। ওকে তাহলে ঠকানোর কারণ কি? এটাকে আদৌ রিলেশন বল? এটা ভার্চুয়াল লাইফ, নট রিয়ালিটি, ওকে? এটা যে ভার্চুয়াল লাইফ সেটা কি তাকে জানিয়েছিলেন? না, জানানোর প্রয়োজন মনে করিনি। আর তাছাড়া সে কি অবুঝ বাচ্চা নাকি যে তাকে এসব বলে দিতে হবে? আমি জাস্ট টাইম পাস করেছি, এরকম টাইম পাস অনেকজনই করে থাকে। তাহলে ভালোবাসেন এটা কেন বলেছিলেন? ওর সৌন্দর্যের জন্য। তো এখন কি সৌন্দর্য হারিয়ে গেছে? না, তবে ও আমার টাইপের না। তোমার প্রোফাইল পিকে এটা কি তুমি? এমন প্রশ্নের জন্য জিমিন প্রস্তুত ছিল না, তবুও বলল, হ্যাঁ, কেন? সুন্দর আছো, তুমি চাইলে রিলেশনে যেতে পারি, আমার আবার সৌন্দর্যের উপর ইন্টারেস্ট বেশি। জিমিনের ভীষণ রাগ উঠে গেল, তাই সাথে সাথে ব্লক দিয়ে দেয়। এসব ঘটনা সব জানিয়ে দেয় তেকে। জিমিন চায় কাই নামক ওই ছেলেটার প্রতি তের কোনো উইকনেস না থাকুক। এসব ফালতু ছেলের জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। দেখতে দেখতে তের পরীক্ষা শুরু হয়ে গেল। তে প্রথম পরীক্ষা আধা ঘন্টা পর জ্ঞান হারিয়ে ফেলে। স্যার ম্যাম ও জিমিন অনেক সাহায্য করে মাথায় পানি ঢেলে চোখে মুখে পানি দেয়। তারপর পরীক্ষা দিয়ে আবার বসে। আবার 2-1 বার মাথা ঘুরেছিল, কিন্তু আল্লাহর রহমতে মাথা ঘুরে পড়ে যায়নি। এভাবেই 1 মাস পরীক্ষা চলল। তবে বেশিরভাগ দিনই অসুস্থ হয়ে পড়তো তে। জিমিন অলওয়েজ সাপোর্ট করেছিল তেকে। তের চোখ ভরে পানি পড়ছে। জাগুক এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, কেউ কাউকে এত ভালোবাসতে পারে? তে চোখ মুছে বলল, এত ভালোবাসার পরও সে আমার ভাগ্যে ছিল না, আমার ভালোবাসা কখনো বোঝেনি। জাগুক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ভালোবেসেও সে তোমার ভাগ্যে ছিল না। কথাটা এমন না হয়ে, এত ভালোবাসা পেয়েও সে তোমাকে হারিয়েছে, কথাটা এমন হওয়া উচিত ছিল। আমার এসব কথা শুনে আপনার মনে হচ্ছে এটি নেহাত একটা পাগলামি, তাই না? জাগুক মৃদু হাসলো, হেসে বলল, তুমি তাহলে জাঙ্কুকে এখনো চিনতেই পারো নাই। তোমার কথাগুলো শুনে আমার মনে হলো কোনো সত্যিকার লাভ স্টোরি শুনলাম। এরকম ভালোবাসা ভুল মানুষের জন্য বাসলেও এটা তোমার জন্য একটা শিক্ষা ছিল। আর একটা জিনিস কি, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন পরবর্তীতে তোমার জীবনে তার থেকে উত্তম মানুষ আসবে, এটা জেনে রেখো। জাস্ট অপেক্ষা করতে হবে। তে অবাক হয়ে দেখছে, এই মানুষটা এত বড় সেলিব্রিটি, সব দিক থেকে অলরাউন্ডার, অথচ এক বিন্দু অহংকার নেই। শুধু ফ্ল্যাট ছাড়া অনেক ভালো একজন মন মানসিকতার মানুষ। জাঙ্কুক তের মন ভালো করার জন্য মজা করে বলল, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এভাবে চোখ দিয়ে খেয়ে নিবা? তে জাঙ্কুকের কথার ভাবনা থেকে বেরিয়ে বলল, আবার শুরু হয়ে গেল? আর চোখ দিয়ে আবার কিভাবে খায়? তোমার এই ছোট মাথা এসব ঢুকবে না। আসছে, আপনার মাথা মনে হয় অনেক বড়। জাঙ্কুক মাথা এগিয়ে দেখাতে যেতেই তে জাঙ্কুকের চুল খামছে ধরে, আরে তে রানী, মাথা দেখতে বলেছি, আমার চুল সেট করা, খামছে ধরতে বলেনি, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। জাঙ্কুকের কথা শুনতেই তে জাঙ্কুকের মাথার চুল ছেড়ে দিল। তের ভার্সিটিতে আজকে নবীনবরণের প্রোগ্রাম। তে সুন্দর করে সেজে জিমিনের সাথে ভার্সিটিতে চলে গেল।
জিমিনের সাথে বসে বসে গল্প করার মাঝেই জাংকুক এসে বসলো তের পাশে। জিমিন জাংকুককে দেখে জাংকুকের উদ্দেশ্যে বলল, আরে জাংকুক ভাইয়া, গানটা তো দারুণ হয়েছে, কার জন্য গেয়েছেন? তে জিমিনের সাথে কথা বলতে বলতে খেয়ালই করেনি যে জাংকুক ওর পাশে এসে বসেছে। জাংকুক হালকা কাশি দিয়ে জিমিনের উদ্দেশ্য করে বলল, আছে আছে, একটা বিশেষ মানুষের জন্য গানটি গেয়েছি। আচ্ছা তে, তুমি জেলাস না তো? আমি কেন জেলাস হব? ওকে, তো আমার বিশেষ মানুষের জন্য গানটি কেমন হয়েছে বলো, আমি কেন বলবো? আমি তো আপনার বিশেষ কেউ না। জাংকুক এমনই কোনো উত্তর আশা করছিল মনে মনে। তুমি আমার বিশেষ মানুষ হলে কি খুশি হতে? তের কেমন জানি রাগ হচ্ছে, কারণটা নিজের কাছে অজানা। সরেন তো, আমার কাছে এসেছেন কেন? আপনার বিশেষ মানুষের কাছে যান। জাংকুক মিটমিট করে হাসছে। জাংকুক মিটমিট করে হেসে বলল, ওকে, তুমি যখন এত করেই বলছো তখন যেতেই হবে। জাংকুক চলে যেতেই তের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়লো। তে মনে মনে বলল, চলে যেতে বললাম আর চলে যেতে হবে? কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? তে কেন কাঁদছে নিজেও জানে না, চোখে কি যেন পড়েছে। তে আর জিমিন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। জিমিন মুখ ধুতে হঠাৎ কল এলো। দোস্ত, কল আসছে, একটু কথা বলি। তুই একা থাকতে পারবি নাকি আমি থাকবো? না তুই যা, বেশি সময় লাগবে না, আসছি আমি। ওকে। এদিকে তে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সামনে যেতে আঁচলের টান অনুভব করলো। ভাবলো কিছুর সাথে হয়তো বেঁধেছে, তাই ভালো মন নিয়ে পেছনে তাকাতেই অবাক হয়ে সাথে একরাশ ভয় এসে ধরা দিল মনে। অস্পষ্ট উচ্চারণ করলো, কাই। কাই জঘন্য হাসি দিয়ে বলল, নামটা মনে আছে তাহলে। তে ভয়ে পিছিয়ে যেতে চাইলেও পারছে না। তের ভয় পাওয়া মুখ দেখে কাই বলে উঠলো, সেলিব্রিটি জাংকুকের সাথে এত কি তোমার? সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? একসময় আমার সাথে কথা বলার জন্য পাগল ছিলে, আর আজ চিনতেই পারছো না? তে নিজেকে শক্ত করে বলল, ঠিকই বলেছেন, তখন পাগল ছিলাম, কিন্তু এখন সুস্থ পুরোপুরি। বেশি কথা শিখে গেছো। তা এসব কথা কি জাংকুক শেখালো? জাংকুককে নিয়ে আপনি কেন কথা বলছেন বারবার? কেন, তোমার তো গায়ে লাগছে কেন? এসে থেকে দেখছো ওই সেলিব্রিটি জাংকুকের আশেপাশে ঘুরঘুর করছো, তাকেও কি আমার মতো তোমার মনে ধরেছে নাকি? ভুল বললেন, আপনাকে আমার মনে ধরেনি। আপনি আমার জীবনের একটা ভুল মাত্র, আর কিছুই না। আর জাংকুকের আশেপাশেই থাকি বা তাকে যদি আমার মনেও ধরে, তাতে আপনার কি? জাংকুকের পেছনে ঘুরে তোমার কোনো লাভ হবে না। ও একজন সেলিব্রিটি, ও তোমার মতো ব্যাকডেটেড মেয়েকে কোনোদিনও বিয়ে করবে না। এর অজান্তে চোখে পানি এসে গেছে। অপমান জিনিসটা বরাবরই সহ্য হয় না। তাই আবার বলল, জাংকুকের পেছনে ঘুরে কোনো লাভ নেই, তার থেকে আমার কাছে এসো, একটু আদর করি। বলে তের কাছে আসতে নাকে হঠাৎ ঘুষি খেয়ে ছিটকে পড়ে গেল। আচমকা এমন হওয়াতে থমকে গেল তে। সামনে তাকিয়ে তের মুখে হাসি ফুটলো। কোনো কিছু না ভেবে জাংকুককে ঝাপটে ধরলো। জাংকুক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। তেকে আলতো হাতে আগলে ধরতে ফুপিয়ে কেঁদে দিল তে। জাংকুক বলল, তে রানী, কান্না করে না, আর আমি এসে গেছি তো। কাই উঠে বলে চিৎকার করে উঠলো, তে তোর মতো বাজে মেয়ে আমি আর একটাও দেখিনি। জাংকুক হালকা হাতে থেকে একটু দূরে সরে চিৎকার করে বলল, আমার তেরানি সম্পর্কে একটা বাজে শব্দ বের করলে মুখ ভেঙে নিতে 1 সেকেন্ডও লাগবে না। ইতিমধ্যে সবাই জড়ো হয়ে গেছে। জিমিন এগিয়ে আসতে তে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাই বলল, তের সাথে কি সম্পর্ক? যে আমার গায়ে হাত তুললে নাকি অবৈধ? বলতে আবার খুশি পড়লো কায়ের মুখে। জাংকুক নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। প্রিন্সিপাল স্যার এসে জাংকুককে বলল, কি সমস্যা জাংকুক? এর সাথে তোমার কি সম্পর্ক? জাংকুক নিজেকে কন্ট্রোল করে তের দিকে এক ঝলক তাকিয়ে বলল, তে ইজ মাই ফিয়ান্সে, আগামী পরশুদিন আমাদের বিয়ে। তে যেন আকাশ থেকে পড়ল। তে ভাবতে থাকলো, জাংকুক এসব কি বলছে? জাংকুকের জীবনে তো বিশেষ মানুষ আছে, তাহলে এসব কেন বলছে? তে জাংকুক যেটা বলছে সেটা কি সত্যি? তে কি বলবে বুঝতে না পেরে জাংকুকের দিকে তাকাতে জাংকুক চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। তের চোখ দিয়ে পানি পড়লো, সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ভার্সিটির সবাই ভীষণ সারপ্রাইজ হলো। কাই যেন বেশি হতভম্ব হয়ে গেল। ও ভাবতেও পারেনি জাংকুকের মতো সেলিব্রিটি তের মতো ব্যাকডেটেড মেয়েকে বিয়ে করবে। জাংকুক কায়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে সবার উদ্দেশ্যে বলল, আগামী পরশু সবার ইনভাইট থাকলো আমার বিয়েতে, আশা করব সবাই আসবেন। বলে জাংকুকের হাত ধরে চলে গেল। গাড়িতে থেকে বসিয়ে জাংকুক ফোনে কাউকে বলল, আগামী পরশু মানে পরশু, সব অ্যারেঞ্জ যেন হয়। বলে ফোন কেটে গাড়িতে উঠলো। তিনি নীরব দর্শকের মতো সব খেয়াল করলো। তের ফুপুর বাড়ির সামনে গাড়ি থামতেই তে গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে ভীষণ অবাক হলো, কারণ তের বাবা মা ভাই এসেছে। কি মনে করে পেছনে ঘুরে দেখলো জাংকুকও তার সাথে বাড়িতে ঢুকছে। হঠাৎ তের বাবা বলে উঠলো, আমার তে মা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, যে বিয়ে ঠিক হয়ে গেল। তে সাথে সাথে থমকে গেল। জাংকুক খুব নর্মাল রয়েছে, অথচ তে অস্থির হয়ে যাচ্ছে। তাই সামনে লিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে কাছে এনে জিজ্ঞাসা করলো, লিসা, বাবা বিয়ের কথা কেন বলছে? লিসা বেশ অবাক হয়ে বলল, তোমার আর জাংকুকের, তোমার আর জাংকুক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। তে অবাক হয়ে গেল। সবাইকে জাংকুক কখন কিভাবে জানালো আর সবাই মেনে কিভাবে নিল কিছুই বুঝতে পারলো না। জাংকুকের পরিবারের সবাই এখানে,
নিজের পরিবার আর জাঙ্কুকের পরিবার মিলেমিশের জন্য এক পরিবার হয়ে উঠেছে। সবার খুশি দেখে তেও নীরব থাকলো। মাঝে কেটে গেল একটা দিন, জাঙ্কুকের সাথে কোনো যোগাযোগ হয়নি তে। আজ বিয়ে। খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় আসলো রাত 12টায়। তেকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে গেছে। তের মনে হাজারো প্রশ্নের ঝড় চলছে, যার উত্তর কেবল জাঙ্কুকের কাছে আছে। এসব ভাবনার মাঝে হঠাৎ দরজা আটকানোর শব্দে কানে আসতে তে নড়ে চড়ে বসলো। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক। তার হাত ধরে কিছু বলার আগে হাত ধরে সোজা দাঁড় করিয়ে নিজে হাঁটু গেড়ে বসল। যা দেখে তে অবাক হলো। তেকে আরো অবাক করে দিয়ে বলল, ভালোবাসি তে রানী। কেন শুধু শুধু মিথ্যা বলছেন জাঙ্কুক? সত্যি ভালোবাসি, আর এই কথাটা আজকালকেই জানাতাম তোমাকে, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হবে ভাবতে পারিনি। আমি তোমার ফ্যামিলির কাছে আমার মা বাবার মাধ্যমে বিয়ের প্রস্তাব আগিয়ে দিয়েছি। আমি জানতাম তাদের মতামত তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই তো গত পরশু তারা বিয়ের ডেট ফিক্স করতে এসেছিল, কিন্তু আমি তাড়াহুড়া করায় আজই বিয়েটা হয়েছে। তে অবাক হয়ে যাচ্ছে। তার অগোচরে এত কিছু হয়েছে, অথচ সে জানে না। সত্যি বলতে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল ভীষণ রাগ হয়েছিল তোমার উপর, কিন্তু ধীরে ধীরে তোমার সাথে মজা করতে করতে কিভাবে কখন কবে ভালোবাসা হলো জানি না। শুধু জানি তোমার চোখের পানি আমার অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি করে। সেদিন যখন কাই নামক বাজে ছেলেটার জন্য তুমি কেঁদেছিলে, তোমার তো বাইরে অশ্রু বিসর্জন হয়েছিল, কিন্তু আমার তখন ভেতরে রক্তক্ষরণ হয়েছিল। তে চোখের পানি অঝরে ঝরে চলছে। তে ভাবছে এত ভালোবাসে অথচ কখনো বুঝতেই দেয়নি। এসব ভাবনার মাঝে জাঙ্কুক আবার বলল, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার মনে তোমাকে অনুভব করতে পেরেছি। তুমি আমার কখনো কাছে আসার চেষ্টা করনি, কিন্তু তুমি না চাইতেই আমার মনের কাছে চলে এসেছো। আমি তোমাকে বলেছিলাম জাঙ্কুকের মনের কাছে যে আসতে পারবে সে জাঙ্কুকের মনের মানুষ। তুমি আমার মনের মানুষ। তে ফুপিয়ে কেঁদে উঠল। তাহলে সেদিন যে বলেছিলেন আপনার বিশেষ মানুষের জন্য গান, কে এই বিশেষ মানুষ? তুমি আমার বিশেষ মানুষ তে রানী। তে হঠাৎ বলে উঠল, সত্যি বলতে আপনাকে আমার প্রথম একদম সহ্য হতো না, খুব রাগ লাগতো, কিন্তু কিছুদিন যাবত আপনি আমার সাথে কথা না বললে কেমন জানি অস্থির লাগতো। ওই যে বিশেষ কারোর জন্য বলেছিলেন, এটা শুনতেও খুব কষ্ট হচ্ছিল। এগুলোকে যদি ভালোবাসা বলে তবে আমি আপনাকে ভালোবাসি। আজকাল আপনি আমার সাথে মজা না করলে আমার দিনটাই কেমন নিরামিষ হয়ে যায়। আমি জানি না কখন কিভাবে কবে হলো ভালোবাসা, কিন্তু আমি আপনাকে অনেক ভালোবাসি। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে তের কথাগুলো শুনে উঠে দাঁড়িয়ে তের চোখের পানি মুছে দিয়ে বলল, এই যে চোখের পানি মুছে দিলাম, আর কখনোই চোখে পানি আসতে দেব না। তে মিষ্টি হাসলো। জাঙ্কুক আলতো করে তের কপালে ভালোবাসার পরশ দিল। তে চোখ বন্ধ করতে জাঙ্কুক শক্ত করে তেকে জড়িয়ে ধরলো। শুরু হলো তাদের জীবনের নতুন পথ চলা।